আমরা নারায়ণগঞ্জবাসীর অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। আজ শনিবার সকালে নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর 2025-2028 ইংরেজি মেয়াদে নবনির্বাচিত উপদেষ্টা, কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের অভিষেক ও পরিচিতি সভায় আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। আলোচনা পর্বে নারায়ণগঞ্জ মহানগরীর নানাবিধ সমস্যা, বিশেষ করে ময়লা আবর্জনা পরিষ্কার, ড্রেনেজ, যানজট, রাস্তাঘাট মেরামত সহ যৌক্তিক বিষয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি, কর্মকর্তা এবং নির্বাহী সদস্যবৃন্দ। নাগরিক সমস্যা, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কাজে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। আমরা যখন বলি হকার উচ্ছেদ করো, তখন কিছু কিছু রাজনৈতিক দল বলে এইভাবে যাবে কোথায়, যাবে কোথায়, কোথায় যাবে, ছিল কোথায়, তারা যেখানে ছিল সেখানে যাবে। আমরা এই এই নারায়ণগঞ্জে তাদের ধারণ করার ক্ষমতা রাখি না। পৌর প্রশাসক একটা অথর্ব আজকে সিটি কর্পোরেশনের প্রশাসক সপ্তাহে 2 দিন আসে, টেবিলে ভারী স্তূপ পড়ে থাকে, কোনো সিদ্ধান্ত হয় না। সিটি কর্পোরেশন একটা এতিমখানা হয়ে গেছে। সিটি কর্পোরেশনকে এতিমখানা হয়ে কারো তদারকি নাই, কে আসলো, কে গেল, কে অফিসে আসলো, কারো কোনো খবর নাই। কিন্তু আজকে আমরা একটা কথা বলতে চাই, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা শহরকে পরিষ্কার দেখতে চাই। 11 দফা আজ সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আপাতত আমাদের লক্ষ্য 11 দফা বাস্তবায়ন। আমাদের শহর সিটি কর্পোরেশনের আপনি কাটিসি, আপনি গিয়ে কুতুবপুরার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ডিসি, আপনি তো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, তাহলে সারা নারায়ণগঞ্জের প্রতি আপনার দায়িত্ব আপনার কোথায়? আপনি 1 লক্ষ গাছ লাগান, কিন্তু আজকে এই নারায়ণগঞ্জ পরিষ্কার না হলে এই গাছ বেঁচে থাকবে না। এই গাছ বেঁচে থাকার কোনো কারণ নাই। সুতরাং গাছও লাগান, আর পাশাপাশি নারায়ণগঞ্জকে ক্লিন করেন, গ্রিন করতে চান গ্রিন করেন। শহরের দিকে ঢোকেন, শহরের দিকে ঢুকতে বোরকা লাগে কেন? শহরের দিকে ঢুকতে বোরকা কেন লাগে? শহরে ঢুকতে চান না কেন? হকারদের স্বার্থ নষ্ট হয়ে যায়। শহরে ঢুকতে চান না, যারা ফুটপাত দখল করেছে তাদের স্বার্থ নষ্ট হয়ে যায়। আগে একটা পরিবার চিম্মি করে রেখেছিল, আজকে কোন পরিবার চিম্মি করে রেখে নারায়ণগঞ্জকে? তাহলে আপনারা কেন কাজ করতে পারছেন না? আগে বলতেন অমুকের জন্য পারি না, তামুকের জন্য পারি না, আজকে কেন করতে চান না? আজকে জেলা প্রশাসককে আমি অনুরোধ করব, আপনি আপনার দায়িত্ব পালন করুন। নবনির্বাচিত উপদেষ্টা, কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের পরিচিতি ও সমাপনী বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদ। 2. বঙ্গবন্ধু সড়কের ড্রেন ও ফুটপাত সংস্কার এবং শায়েস্তা খান সড়কে সুয়ারেজ পাইপলাইন স্থাপন দ্রুত সম্পন্ন করা। তিনি বলেছেন শায়েস্তা খান সড়কের কাজটি সমাপনের পথে, আর বঙ্গবন্ধু সড়কের কাজগুলিও ঈদের পরে ছুটিতে, ঈদের ছুটির পরে শ্রমিকরা বাড়ি থেকে সবাই এসে পৌঁছায় নেয়, আসলে করে তাকে দ্বিতীয় সম্পূর্ণ ব্যবস্থা করবে। রাসেল পার্ক চলার পারলে বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরি বানা ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করে তা প্রতি মাসে অন্তত 2 বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 4. বঙ্গবন্ধু রোড সহ সড়কের সকল সড়ক বাতি এবং রাসেল পার্ক চলার পারলে বাবুরাইল লেকের চতুর্পাশে স্থাপিত অচল সড়ক বাতিগুলি অতি দ্রুত ধারাবাহিকভাবে সচল রাখা। 5. মির্জুমুল্লাহ রোড সম্পূর্ণ হকার মুক্ত করে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা। আলোচনা শেষে নবনির্বাচিত পরিষদের সদস্যদের এক ফটো সেশন অনুষ্ঠিত হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।